শুভ হাত ছাড়িয়ে নিয়ে বলল, যা বলার এখানেই বলতে পারেন। মুনতাহা এবার শুভকে জড়িয়ে ধরে কান্না করে দিল। দয়া করে আমাকে ছেড়ে যাবে না, আমি খুব একা হয়ে যাব। তোমাকে আমার খুব দরকার, আমাকে মাফ করে দাও। শেষ একটা সুযোগ দাও, কথা দিলাম একজন আদর্শ বউ হয়ে দেখাবো। কথা বলা শেষ হয়েছে, আমি তাহলে যেতে পারি? মুনতাহাকে সরিয়ে দিয়ে বলল। তোমার কোথাও যাওয়া হচ্ছে না। বলেই শুভর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আমাকে ছাড়ো বলছি। তোমার সাহস কম না? আমার হাত ধরে টানছো, জানো আমি কে? মন্দার একটা মাত্র গুলুমুলু বর তুমি। আরে কি হয়েছে জামাইজান? আমাকে ছেড়ে দাও। শোনো, ঢং করবে না। ঢং একদম ভালো লাগছে না। তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি একটা খুব বড় অন্যায় করে ফেলেছি। এমন করে কথা বলছে, আমি ওর 10 বছরের সংসার করা জামাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে এর থেকে বেশি বছর সংসার করব, যদি তুমি রাখো। বাবা মহারানী তুমি করে বলেছে, আবার অধিকারও ফলাচ্ছে। আগেই জানি তাহলে ওষুধটা আগেই কাজে লাগিয়ে দিতাম। এই তো ভাবিমণি ভাইয়াকে ধরে এনেছে। মা, আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। এসব নাটক দেখতে আর ভালো লাগছে না। আরে আয়াস, তুমি মিহু, তুমি তুমি এখানে কি করছো? আমার বাসায় আমি কি করব? এটা তোমাদের বাসা? হ্যাঁ আয়াস, আমার ভাই। তোমরা আগে থেকে দুজন দুজনকে চিনতে নাকি? আরে হ্যাঁ ভাবিমণি, আয়াস আমেরিকায় থাকতে আমাকে খুব সাহায্য করেছে। কি রে আয়াস, কোনোদিন তো বলিস নাই মিহুর কথা। যা, তোরা গল্প কর। তোর ভাইয়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে। আয়াস আর মিহু গল্প করতে করতে চলে গেল। মুনতাহা শুভকে নিজের রুমে নিয়ে গেল। সেই তখন থেকে চুপ করে আছে, কিছু বলছে না। কি হলো, কথা বলছো না কেন? ডেকে এনে চুপ করে বসে আছো কেন? আগে বলো, আমাকে ভুল বুঝবে না। আরে বাবা, বলবে তো, কি হয়েছে? আমি একটা খুব বড় অন্যায় করে ফেলেছি। মাথা নিচু করে বলল। আসল কথাটা বলবে নাকি আমি চলে যাব? যাবে না প্লিজ, আমি সবকিছু বলছি। তারপরে মুনতাহা শুরু থেকে সবকিছু বলল শুভকে। সবটা শুনে শুভর মাথায় হাত। এটা তুমি কি করছো মুনতা? তোমাদের এভাবে বলা উচিত হয় নাই। আমি মানছি শখের সত্যি কথা জানার অধিকার আছে, তাই বলে এভাবে না বললেও পারতে। শখ আইন ভাইকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়। শখ হয়েছে আমার জন্য, কেন যে তোমার সাথে এমন করতে গেলাম। সত্যি আমার এমনটা করা উচিত হয় নাই। রাগের বশে, দয়া করে আমাকে ভুল বুঝবে না। শখ কোথায়? আইন ভাইয়েরা এখন কোথায়? আমি জানি না। শখের সাথে সাথে বাবা আর স্যারও ওর পিছনে পিছনে গেছে। ঠিক আছে, আমি ওদের কাছে যাচ্ছি। আর একটা কথা, আইন ভাইয়া আর শখের কথা মিউ মনের ভুলেও যেন জানতে না পারে। আচ্ছা আমি। কেন? মিহু জানলে কি হবে? যদি শখের ভালো চাও তাহলে বলবে না। অনেক উপকার করলে শখ আর নতুন করে মেয়েটার জীবনে অশান্তি এনে দিও না। আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো। আমিও যাব তোমার সাথে। আমার সাথে যাওয়ার কোনো অধিকার নেই তোমার। শুভ। যেদিন আমাকে মন থেকে ভালোবেসে গ্রহণ করে নিতে পারবে সেদিন আমার কাছে আসবে। যেদিন আমাকে স্বামীর সম্মান দিতে পারবে সেদিন আমার কাছে আসবে। এর আগে ভুলও আসবে না। পরিণাম খুব খারাপ হয়ে যাবে। বলেই শুভ চলে গেল। এদিকে শখ দৌড়াতে দৌড়াতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে সেদিকে তার খেয়াল নাই। সে শুধু একটা কথাই বলে যাচ্ছে, সবাই বেঈমান, সবাই আমার সাথে বেঈমানি করেছে। আমি শখ কারো দয়া নিয়ে বাঁচবো না। হঠাৎ করে একটা ট্রাক দ্রুত গতিতে আসছে। রাস্তার লোক শখকে সরতে বললে শখ তাদের কোনো কথার পাত্তা দিচ্ছে না। এখনো ঠায় দাঁড়িয়ে আছে। গাড়িটি শখের খুব কাছে চলে আসলো। শখের এবার হুশ আসলো। শখ সরতেই যাবে, তার আগেই ফিয়াজ এসে শখকে টেনে নিল। কি রে, পাগল হয়ে গেছিস? এইভাবে কেউ রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়? মন কোথায় থাকে তোর? তোর যদি কিছু হয়ে যেত তাহলে? ভাইয়া আসলে তুমি জানো আমরা। ওকে কিছু বলিস না মা, ওর কিছু মনে নেই। এখন ওকে কিছু বললেই মাথায় হাত দিয়ে পাগলের মতো করবে। পেছন থেকে বলল আহনাফ সাহেব। আরে চাচ্ছ আপনি এখানে? আমি আমার ভাইয়াকে যা কিছু বলতে পারি সেটা নিশ্চয়ই এখন আপনাকে বলে করতে হবে না। শখ, আমি তোর বাবা হই। হ্যাঁ হ্যাঁ, পালিত বাবা। আপনার মেয়ে আর আপনার বউ তা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনারা অনেক ভালো মানুষ, অনেক করেছেন আমার জন্য। আর কোনো রকম দয়া চাই না। শখ, এটা তোমার কেমন ব্যবহার? বাবা হয় উনি তোমার,
তুমি এভাবে কথা বলতে পারো না। আপনি আমার সাথে একদম কথা বলবেন না স্যার। আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। আজ থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো। তাই আমার কথার মধ্যে কথা না বললে খুশি হব। শখ, তুমি ভুলে যাচ্ছ আমি কে। তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আমাকে রাগিও না, ফলাফল খুব খারাপ হবে। শখ কিছু বলতে যাবে তার আগেই মুনতাহা আর শুভ এসে হাজির। তুই আমাকে মাফ করে দে সব। বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাই নাই। রাগের বসে কি যে করে বসলাম, আমাকে দয়া করে মাফ করে দে বোন আমার। ছোটবেলা থেকে আমাকে কষ্ট দিয়েই যাচ্ছ, কতই না অপমান করছো। এটা বলে দিতে যে তুই নিজের বোন না, তাহলে দেখতে আমাদের জন্য তোমরা দুই ভাই বোন যা কিছু হারিয়েছ সব কিছু ফিরিয়ে দিতাম। নিজের বোন না বলে আমার সাথে এমন ব্যবহার করতে। আজ তুমি খুশি তো আপু? শখ সব কিছু জেনে গেছে, আর তোমাদের কোনো কিছুর ভাগ বসাবে না। দেখো, যে মা আমাকে কত ভালোবাসতো, তার মেয়ের কষ্ট হয়েছে শুনে তার রূপ বদলে যেতে 2 মিনিট লাগলো না। গিরগিটির মতো রং বদলে ফেললো। আসলে স্বার্থে আঘাত পড়লে সবার আসল রূপ দেখা যায়। আপনারা সবাই চলে যান আমার চোখের সামনে থেকে। আমি আপনাদের কারোর মুখ দেখতে চাই না। সব, তুই এসব কি বলিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? বলল ফিয়াজ। স্যার, আপনি সবাইকে নিয়ে চলে যান, আমি শখকে দেখে নিচ্ছি। আয়ান ইশারা করতেই সবাই চলে গেল। হাত ছাড়ুন আমার। এমনি আপনিও কি আমাকে দয়া দেখাবেন? শখ, আমি তোমার স্বামী, এখানে দয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি আমাকে লিখিতভাবে সারা জীবনের জন্য তোমার করে নিয়েছো, তাহলে এখানে দয়া আসছে কোথায় থেকে? তুমি ছাড়া কি আমার ওপরে কেউ অধিকার দেখাতে পারবে বলো? তাকে আমি জানে মেরে ফেলবো। আপনি চলে যান। আপনিও সবার মতো আমার সাথে বেইমানি করেছেন। আমি আপনাকে খুব বিশ্বাস করতাম, আপনি আমার সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন। আমার কাউকেই চাই না, কাউকে লাগবে না। কাকে বিশ্বাস করব? বিশ্বাস শব্দেও বিষ আছে। বলেই শখ হাঁটা শুরু করলো। সে কোথায় যাচ্ছে নিজেও জানে না। আয়ান গিয়ে রাস্তা ভর্তি মানুষের সামনে শখকে কোলে তুলে নিল। এটা কেমন ধরনের অসভ্যতা? নামান আমাকে, সবাই দেখছে। দেখলে দেখবে, অন্যের বউকে কোলে নেই নাই, আমার বউকে নিয়েছি। আমার ওপরে আর একটা কথা বললে তোমার খবর আছে। বলেই গাড়ি ডেকে নিল। গাড়িতে উঠে শখ নামার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছে। শখ কিছুতেই আয়ানের সাথে যাবে না। আয়ান কম যায় কিসে? যতদিন বেঁচে আছি আমার হাত থেকে তোমার মুক্তি নেই, আমি মরে গেলে মুক্তি তোমার। আয়ানের এই কথায় শখ একদম চুপ হয়ে গেল। কোনো কথা বলছে না, যেন সে কথা বলতেই জানে না। এভাবে কেটে গেল 1 মাস। শখ কারোর সাথে ঠিক মতো কথা বলে না, সবসময় নিজেকে রুমের মধ্যে বন্দি রাখে। আয়নের সাথে ঠিকভাবে কথা বলে না, এড়িয়ে চলে। খুব কম আয়নের সামনে যায়। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, রাতে ঘুমায় না। এই কয়দিনে অনেকটা শুকিয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। চেহারা আগের মতো উজ্জ্বলতা নেই। নিজের প্রিয় মানুষটার এমন অবস্থা আয়ানকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কোনোভাবেই শখকে কিছু বোঝাতে পারছে না। কলেজে যায় না ঠিক মতো, কিছু বোঝাতে গেলেও বলে চলে যাবে। আয়ান ভয়ে কিছু বলতে না পেরে রুহিকে কল দিল। হ্যালো আয়ন, বল কি হয়েছে, কেমন আছিস? আপু, তুমি একটু আমাদের বাসায় আসবে? আমার সহ্য ক্ষমতা শেষ, আমি আর পারছি না। শখ খুব বেশি পাগলামি শুরু করে দিয়েছে, তুমি এসে একটু বোঝাবে? আমি শিওর তুমি ওকে ভালো করে বুঝিয়ে বললে ও নিশ্চয়ই তোমার কথা শুনবে। ও তোমাকে খুব বেশি ভালোবাসে। কি হয়েছে, কি সব বলছিস? আমাকে ভালো করে সবকিছু খুলে বল তো। তারপরে আয়ান রুহিকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে রুহি ছোটখাটো একটা ধাক্কা খেলো। কি বলছিস আয়ান তুই এসব? সব যে স্যারের মেয়ে না, আমরা সবকিছু জানি, এগুলো ও জেনে গেছে? হ্যাঁ, তোমাকে আমি এমনি বলছি, আমাকে ভুল বুঝছে। আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার সামনে আসে না। আমার আর ওর এত অবহেলা সহ্য হচ্ছে না আপু, আমি এবার মরে যাব। সর্বনাশ, তোকে দিব একটা থাপ্পড়। তুই কেমন বড়ি, বই রাগ ভাঙাতে পারিস না? আমি সন্ধ্যার দিকে আসছি, তারপরে দেখি কি করা যায়। বলেই কল কেটে দিল। সন্ধ্যার দিকে রুহি আসলো। রুহিকে দেখে আয়ান কাছে গেল। এখন কোনো কথা বলতে চাচ্ছি না, তুই রাফিকে নিয়ে যা, কয়টা চকলেট কিনে দে, তারপর সব কথা হবে।
আয়ান বাধ্য ছেলের মতো চলে গেল। আয়ান চলে যাওয়ার সাথে সাথে বাবা মায়ের সাথে একটু কথা বলে ওপরে চলে গেল রুহি। কয়েকবার দরজায় নক করার পরেও শখ যখন দরজা খুললো না, রুহি তখন রাগী কণ্ঠে শখকে ডাকতে লাগলো। একটু পর শখ এসে দরজা খুলে দিল। শখের দিকে তাকিয়ে রুহি কিছুটা ভয় পেয়ে গেল। কয়েকদিনের ব্যবধানে মেয়েটার কি অবস্থা করে ফেলেছে। একই শখ, তোমার কি অবস্থা করেছো নিজের? লোকে দেখলে বলবে তো আমার বাবা মা তোমাকে খেতে দেয় না, না খাইয়ে রাখে। সেটা তোমরাই ভালো বলতে পারবে আপু। দেব একটা লাগে, খুব বেশি কথা হয়েছে তোমার। তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় বোন? আমার মুখে মুখে কথা বলছো? এত বড় সাহস তোমার? শখ মাথা নিচু করে ফেললো। দেখো বোন, সত্যি কথা কোনোদিনও চাপা থাকে না, একদিন না একদিন ঠিক সামনে আসে। তার জন্য খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে রাখলে তুমি নিজেকে ভালো রাখতে পারবে। বোন, জীবনটা খুব সুন্দর, তাই এইভাবে নিজের মহামূল্যবান সময় নষ্ট না করে জীবনটা সুন্দরভাবে কাটাও। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা নেই এটা জেনে শুনে তোমাকে আয়নের সাথে বিয়ে দিয়েছি। তোমার বাবা মা নেই এটা নিয়ে তোমাকে আমাদের বাসায় কেউ কোনো বাজে কথা শুনিয়েছে? না। তাহলে তুমি এমন করছো কেন? তোমাকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই সব, আর তুমি দয়ার কথা বলছো। এখানে তোমাকে দয়া করার আমরা কে? আয়ান তোমার স্বামী, তোমার একান্ত সম্পদ সে, তুমি তোমার অধিকারে আছো। তাই নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই, কারণ এটা তোমার বাসা। আগে তো আমিও এই বাসার মেয়ে ছিলাম, কিন্তু বিয়ের পর প্রতিটা মেয়ের স্বামীর বাসা তার নিজের বাসা হয়ে যায়, আর বাবার বাসা আসতে হয় মেহমান হয়ে। যেমন আমি আসি, তুমি জানো তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকে বেশি কষ্ট আমার ভাই পাচ্ছে। সময় থাকতে মূল্য দাও সব। কিছু কিছু মানুষ হারিয়ে গেলে বারবার ফিরে আসে না। আসো তোমাকে একটা জিনিস দেখাই। বলেই শখের হাত ধরে নিজের রুমে নিয়ে গেল রুহি। তুমি এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকবে, একটা কথাও বলবে না, দেখবে শুধু কি হয়। শখ রুহির কথা মতো লুকিয়ে পড়ল। তা বাবা, শুনলাম তোমার নাকি সংসার ভেঙে যাচ্ছে। আমি আগেই জানতাম তোমার মতো রাগী ছেলের সংসার কোনো মেয়েই করতে পারবে না, বলল রাফি। আয়ান রাগী চোখ নিয়ে তাকাতেই নানুর কাছে দৌড়ে চলে গেল। আপু আসবো? হ্যাঁ ভেতরে বস। বউয়ের সাথে তুইও অনশন করতে লাগলি নাকি? চেহারার কি অবস্থা, আর নিজেকে ধরে রাখতে পারলো না। রুহিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপু আমি আর পারছি না, তুমি একটু শখকে বুঝিয়ে বলো না, আমার সাথে কথা বলে না, আমার দম বন্ধ হয়ে আসছে, সত্যি আমি মারা যাব। শখের এত অবহেলা সহ্য হচ্ছে না। যেদিন আমি বদলে যাব সেদিন শখ আমাকে মেনে নিতে পারবে তো? বলছি আর এক হাত দিয়ে নিজের চোখের পানি মুছে নিচ্ছে। ছেলে মানুষের কাঁদতে নেই, তবুও চোখের পানি বাধা মানছে না। আয়ানের চোখে পানি দেখে শখের এবার বেশ খারাপ লাগছে। একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে কান্না করতে পারে? ওনার তো কোনো দোষ নেই। উনি আমার সব কিছু জেনে সব সময় আমার পাশে থেকেছে, আমাকে ভরসা দিয়েছে, আর আমি কিনা একটা ভুলের জন্য ওনাকে এত কষ্ট দিয়ে ফেললাম। আয়নের কান্না দেখে শখও কান্না করে ফেললো। শখ বেরিয়ে আসতে চাইলে রুহি ইশারায় মানা করে দিল। একদম বাজে কথা বলবি না, আমি আসছি না, সব ঠিক করে দিব। এখন যা নিজের রুমে যা। শখ দরজা খুলবে না? দরজা খোলা আছে, আনু খালাকে দিয়ে রুমটা পরিষ্কার করে নে। আয়ান উঠে চলে গেল। আয়ান চলে যেতেই শখ বেরিয়ে আসলো। দৌড়ে আয়ানের কাছে যেতে লাগলো। রুহি হাত ধরে ফেললো। বাবা এত তাড়া কিসের এখন? আমাকেই চিনো না? শখ অশ্রু ভেজা চোখে তাকালো রুহির দিকে। দেখলে তো আমার ভাই তোমাকে কতটা ভালোবাসে। আমার ভাইয়ের ভালো থাকা খারাপ থাকা সবকিছু তোমার উপর নির্ভর করে। তুমি কষ্টে থাকলে তার থেকে বেশি কষ্ট আমার ভাই পায়। কতটা অসহায় হয়ে আজকে আমাকে ফোন করেছিল জানো? আমার ভাইয়ের জীবনে তুমি প্রথম নারী। ওকে বিয়ের কথা বলার জন্য ওই দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। যেদিন কলেজে জয়েন হবে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বিদেশ চলে যাবে ঠিক করে, কিন্তু তোমাকে দেখার পরেই থেকে যায়। এত ভালোবাসার পরেও তুমি এই মানুষটাকে অবহেলা করছো। আমার ভুল হয়ে গেছে আপু। আমার ভাইকে আর কষ্টও দিবে না। কান ধরে বলো।
কান ধরে বলছি আপু, আর কষ্ট দিব না। লক্ষ্মী বোন আমার। শখ এবার রুহিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আয়ানের কাছে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে শখ। রুহি ধরে রাখছে, যেতে দিচ্ছে না। আমাকে যেতে দিচ্ছ না কেন আপু? এটা তোমার শাস্তি। তুমি আমার ভাইয়াকে এতদিন কষ্ট দিয়েছো, এখন দেখো কেমন লাগে। আপু, আপু বলে লাভ নেই। রাত্রি 9টা বাজে। রুহি শখকে সাথে করে নিয়ে ডিনার করতে গেল। শখকে ডাইনিং টেবিলে দেখে আয়ান সহ সবাই অবাক। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। অনেকক্ষণ ধরে আয়ানের জন্য অপেক্ষা করছে, আয়ান আসছে না। এদিক ওদিক ছটফট করছে। ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে শখ। আজ তার বাবা মা বেঁচে থাকলে কতই না সুন্দর হতো তার জীবনটা। দাঁড়িয়ে আছিস কেন, যা। শখ যদি রেগে যায়? আয়ান চৌধুরী ভয় পাচ্ছে, তাও আবার কাকে? দাঁড়া, ভিডিও করে রাখি, সবাইকে দেখাবো। আপু, যা শখের কাছে, আমি ওকে বুঝিয়েছি, আশা করি আর সমস্যা হবে না। দরজা যদি না খোলে? আয়ান, দেবো একটা থাপ্পড়। এত ঢং কই থেকে শিখেছিস? আমি কিছু বললেই দোষ হয়ে যায়। রেগে উপরে চলে আসলো। সত্যি তো, দরজা খোলা। আগে জানলে আপুকে আগেই নিয়ে আসতাম। শখকে রুমে না পেয়ে ব্যালকনিতে গেল। বাবা মার সাথে যদি আমিও মরে যেতাম তাহলে খুব ভালো হতো, এইসবই ভাবছিল। হঠাৎ কারো স্পর্শ কেঁপে উঠল। বুঝতে আর বাকি নেই কে। আয়ান শখকে পেছন থেকে জড়িয়ে ধরে শখের কাঁধে মাথা রাখলো। শখ পেছনে ঘুরে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপনি কেন করলেন এমনটা? আমি না আপনাকে খুব বেশি বিশ্বাস ভরসা করতাম। সবাই আমাকে মিথ্যা বলল। আপনি তো সত্যটা জানতেন, তাহলে কেন বলেন নাই আমাকে? এভাবে আমার বিশ্বাস ভরসার মূল হালকা করে দিলেন। এখন আমার আপনাদের বিশ্বাস করতেও ভয় লাগে। আয়ান শখকে একদম নিজের সাথে মিলিয়ে নিয়ে বলল, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আমি ভেবেছিলাম কথাটা তোমাকে সময় নিয়ে ভালোভাবে বুঝিয়ে বলবো, কিন্তু মুনতাহা আর আন্টি এমন করে বসবে আমি কখনো ভাবতেও পারি নাই। হ্যাঁ, হয়েছে। নিজে ভুল করেছে, এখন আসছে ভালো শাস্তে। কান ধরে দাঁড়িয়ে থাকুন, না হলে আপনার সাথে কোনো কথা নেই আমার। নয়, হ্যাঁ। তোমার তো সাহস কম না, তুমি আমাকে কান ধরতে বলো। সাহসের কি দেখছেন? কথা কম বলেন আর কান ধরুন। আমি পারবো না, কথা না বললে নাই। ঠিক আছে, গেলাম আমি। শখ নিজেকে ছাড়াতে যাবে, আয়ান শখকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শখ পাখি, তুমি আমার খাঁচায় এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু মুক্তি পাবে আমার ইচ্ছায়। আমি যতক্ষণ না ছাড়ছি তোমার মুক্তি নেই। কিছুক্ষণ ছোটাছুটি করে শখ ক্লান্ত হয়ে আয়ানের বুকে মাথা রাখলো। কেউ কোনো কথা বলছে না, শুধু অনুভব করছে দুজন দুজনকে। প্রায় দীর্ঘদিন না ঘুমানোর জন্য সারা রাজ্যের ঘুম এসে হানা দিয়েছে শখের চোখে। আয়ানের বুকে মাথা রাখলে মনে হয় পৃথিবীর সব থেকে শান্তি আর নিরাপদের জায়গায় আয়ানের বুকে। তাই সে নির্ভয়ে আয়ানের বুকে ঘুমিয়ে গেল। আয়ান বুঝতে পারছে শখ ঘুমিয়ে গেছে, এখন নড়াচড়া করলে ঘুম ভেঙে যেতে পারে। কতদিন পরে একটু শান্তিতে ঘুমিয়েছে মেয়েটা, ঘুম নষ্ট হতে দেওয়া যাবে না। আয়ান আস্তে করে কোনো রকমে বসে পড়ল। শখের ঘুম নষ্ট হবে ভেবে আর রুমেই গেল না, শখকে বুকে নিয়ে ব্যালকনিতেই ঘুমিয়ে গেল আয়ান। পরের দিন সকালবেলা রুহি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল নিচে। হঠাৎ চোখ গেল আয়ানের রুমের দিকে। এত সকালে ওদের দরজা খোলা কেন? জানার জন্য রুমে এসে দেখে শখ বা আয়ান কেউ নেই। রুহি অবাক হয়ে গেল, কই ছেলে মেয়ে দুটো? ব্যালকনিতে চোখ পড়তেই রুহি ব্যালকনির দিকে এগিয়ে যায়। দেখলো, বেশ খুশি হলো, সাথে লজ্জাও পেয়ে গেল। ইস, কত সুন্দর মুহূর্ত, ক্যামেরা বন্দি না করলে তাই হয়। রুহি শখ আর আয়নের একটা ছবি তুলে নিল, তারপর একটা চাদর নিয়ে এসে ব্যালকনিতে বেঁধে দিল। রোদ এসে ওদের ঘুমটা নষ্ট না করে দেয়। চাদরটা বেঁধে দিয়ে রুহি চলে গেল। আয়ান আর শখের ঘুম ভাঙলো 10টায়। শখ নড়ে চড়ে উঠতেই বলল, ঘুম হয়েছে নাকি আরো ঘুমাবে? কি? কয়টা বাজে? আমি জানি না। তাহলে কে জানে? রুমে গিয়ে দেখতে হবে। রুমে গিয়ে দেখতে হবে মানে? শখ চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল। তার মানে সারা রাত বেলকনিতে ঘুমিয়েছি।
আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।